আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো, মা ইয়ালফিযু মিন কওলিন, তোমার কওল দিয়ে কথা দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না। জবান ছেড়ে দিয়ে বলেন তো, আমরা যখন কথা বলি কোনো শব্দ বের হয় না? হয় না? হয় না? হয় না? আল্লাহ বলছেন হয় না। তবে বলছেন আল্লাহ ইল্লা দিয়ে ইস্তেসনা করে হয়। কি হয়? আল্লাহ বলছেন লাদাইহি রাকীবুন আতীদ, ওই কথাটাই বান্দা তোমার মুখ দিয়ে বের হয় যেই কথাটা সংরক্ষণ করার মতো ক্ষমতা রাখেন আল্লাহ। এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তুমি তোমার মুখ দিয়ে যা কিছু বলো না কেন এইগুলা সংরক্ষণ করার ক্ষমতা রাখেন যিনি, তিনি তোমার মাবুদ, তিনি হচ্ছেন, জোরে বলে, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন এখানে দুইটা শব্দ বলেছেন, দুইটা শব্দের অর্থ মুখস্থ করে নিয়ে যান। এক নম্বর বলেছেন রকিব, রকিব মানে সংরক্ষণকারী। বলেন ও ভাই, কি হলো ভাই, বলতেছেন না যে রকিব মানে কি? এই শুনছে, রকিব মানে কি? দুই নম্বর আল্লাহ বলছেন আতীদ, আতীদ মানে হচ্ছে অতি তৎপর। বলেন আতীদ মানে কি? আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন সংরক্ষণকারী, আল্লাহর জন্য যথেষ্ট হতো, ঠিক কি না? আতীত বলছেন এই আমাদের মতো মাতব্বরদের জন্য। আল্লাহ বলছেন অতি তৎপরতার সাথে সংরক্ষণ করেন। আজ থেকে 15 বছর আগে কেউ যদি বলতো আমার একটা ছেলে সৌদি আরবে থাকে, আমার কাছে এমন একটা জিনিস আছে, এখান থেকে দেখবো, সাথে কলও দিব, সৌদি আরবের ছেলে আমার 20 বছর আগে 2000 সালে তাকে দেখবো, আবার কথাও বলবো, লোকজন বলবে আহারে এই বয়সে লোকটার মাথা খারাপ হয়েছে, পাবনা নিয়ে যাও, ঠিক কিনা? কয় কিরে পাগলা, ও নাকি দেখবে আবার কথা বলবে, মাথাটা নষ্ট হয়েছে, পাবনা নিয়ে যাও, কাছেই পাবনা। অনেক জায়গায় তো বলি পাবনা যখন ছিল, দেশ যখন ভাগ হয় নাই তখন নাকি আইয়ুব খান আসছিল পাবনা মেন্টাল দেখতে, প্রেসিডেন্ট অফ পাকিস্তান। আইয়ুব খান আসার পরে ঘুরতেছে, এক ছেলের থেকে একটা পাগল জিজ্ঞাসা করছে হু আর ইউ? পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান আইয়ুব খান। ও বলছে টেনশন নাই, এক সময় পুরা পৃথিবীর প্রেসিডেন্ট আমি ছিলাম, 7 দিন থাকো মাথা ঠিক হয়ে যাবে। আইয়ুব খান বলছে তাড়াতাড়ি ইজ্জত নিয়ে এখান থেকে যাই। কয় কিরে 7 দিন থাকলে নাকি আমার মাথা ঠিক হবে, তো আমার পাগল ভাবছে, বাড়াবার দেখা লাগবে না আর ভাবনা চল। এখন 20 বছর আগে কেউ যদি আপনারে বলতো যে আমার ছেলে সৌদি আরব দেখে দেখে কথা বলবো, আপনি বলতেন আহা শেষ বয়সে মাথা খারাপ হয়েছে, ঠিক কিনা? কিন্তু আজকের অবস্থা কি? আজকের অবস্থা 3G 4G 5G 4.5G। আজকে যদি এই প্রযুক্তিটাই আপনার হাতে না থাকে, আপনি তারে বলেন বাটন চাচা। কি চাচা? বাটন চাচা। উনার এই মোবাইল নাই, উনি ব্যাকডেটেড জেনারেশন, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তোমার প্রযুক্তি যেখানে যায়, তোমার প্রযুক্তি যেখানে শেষ, আমি আল্লাহর প্রযুক্তিটা সেখান থেকে শুরু। বান্দা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেই আল্লাহ তোরে জবান শিক্ষা দিয়েছে, ওই আল্লাহ বলল জবান দিয়ে লাগামহীন করে দেই নাই, ওই জবান দিয়ে যা বলিস বুঝে বলবি, কারণ প্রত্যেকটা শব্দ সংরক্ষণ করার ক্ষমতা রাখেন কে? একটা জবান বন্ধ রাখবেন না, কে? জবান যদি উল্টা পাল্টা ব্যবহার হয়, এটার ধাক্কা আছে, আছে কিনা? কিছুদিন আগে আমাদের দেশে একটা দেখা গেছে, একজন খুব ফটফট ইসলাম নিয়ে কথা বলে, রাষ্ট্র ধর্ম নিয়ে কথা বলে, হুজুর নিয়ে কথা বলে, নানান ভাবে কথাবার্তা বলে, আবার দলকেও বগলের নিচে রাখে। চিন্তা করছে এই দল বোধা পুরা পাগলের ফ্যাক্টরি। দল তো পাগলের ফ্যাক্টরি না, দলের মধ্যে ঘুষ কেনার লোক আছে, আছে কিনা? আমার আল্লাহ বলেন ফটফটাস না, 2 মিনিট 17 সেকেন্ড, এগুলা কোনো ঘটনার সাথে মিলই নাই। 2 বছর আগের এক নায়িকার সাথে কি বাজে কথা বলছে আল্লাহ ফাঁস করে দিয়েছেন, সাথে সাথে নেটে ভাইরাল। 24 ঘন্টার মধ্যে দল তারে নামাইছে, এরপরে পদের থেকে লাত খাই নামাইছে, নিজ দায়িত্বে দেশের থেকে বাড়াইছে। ফুটবলের মধ্যে শর্ট খায়ে 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 এই এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে শুয়ে শুয়ে আবার দেশে বেকাইছে। আসার পরে ঢাকায় আসে না গ্রামে আসে জানা যায় না। হঠাৎ করে একদিন উনার বউ যায় থানায় ডায়েরি করছে যে
এই বেটা আমার ঘরের মধ্যে অত্যাচার করে, তখন বোঝা গেছে অভদ্র মালটা ঘরেই আছে।